এক সময় এক প্রত্যন্ত গ্রামের পাশে ছিল একটি বিশাল বটগাছ। গ্রামের সবাই বলতো ওই গাছের নিচে রাতেও গেলে আর ফিরে আসে না। দিনের বেলায় জায়গাটা একেবারে সাধারণ দেখাতো, কিন্তু রাত নামলেই চারপাশ অদ্ভুত নীরব হয়ে যেত। একদিন গ্রামের ৩ জন যুবক সাহস দেখানোর জন্য রাতে ওই গাছটার নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভূত পিশাচ এইগুলাতে বিশ্বাস করত না। তারা সব সময় এইসব নিয়ে হাসি ঠাট্টা মশকরা করত। তারা ৩ জন মিলে সিদ্ধান্ত নিল যে আজ রাতে ওই বটগাছের নিচে গিয়ে আড্ডা দিবে। যে কথা সেই কাজ, তারা রওনা দিল সেই বটগাছের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে এক সময় তার ওই গাছের নিচে এসে দাঁড়ালো। বটগাছের নিচে গিয়ে তারা মোমবাতি জ্বালিয়ে বসে পড়ল আর গল্প আড্ডা হাসাহাসি করতে লাগল। এক সময় হঠাৎ বাতাস বইতে শুরু করে চারিদিকে। হঠাৎ এক দমকা হাওয়ায় তাদের মোমবাতিটা নিভে যায়। এক ভয়ঙ্কর নিস্তব্ধতা চারিদিকে। তখন হঠাৎ তারা গাছের ওপাশ থেকে এক অদ্ভুত ফিসফিসানি শোনে। ফিরে যাও, ফিরে যাও, বাঁচতে চাইলে ফিরে যাও। কিন্তু যুবকেরা ভয় না পেয়ে কৌতূহল নিয়ে আরও এগিয়ে যায়। হঠাৎ এক সময় তাদের চোখের সামনে গাছের আড়াল থেকে একটি অভয়ব দেখা দেয়। শাড়ি পরা, লম্বা চুলে ঢাকা মুখ। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। একজন ভয়ে দৌড়ে পালাতে পারলেও বাকি দুজন আর পালাতে পারেনি। বাকি দুজনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি সেই দিনের পর থেকে। পরদিন ভোরে শুধু তাদের জুতোগুলো গাছের নিচে পাওয়া যায়। শরীর আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে গ্রামের কোনো মানুষ রাতে ওই পথ দিয়ে যেতে সাহস করে না। আজও নাকি গভীর রাতে কেউ ওখান দিয়ে গেলে গাছের ডাল থেকে সেই ফিসফিসানি শোনা যায়, তোমার পালা এবার।